আসসালামু আলাইকুম। সুজাত একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি অনেকের কাছ থেকে মেসেজ পেয়েছি বা জানতে চাচ্ছে অনেকেই যে এফিলিয়েট মার্কেটিং বা ইউটিউবের মাধ্যমে এফিলিয়েট মার্কেটিং করা অবস্থায় অনেক চ্যানেল রিমুভ করে দিচ্ছে। তার কারণ অনেকে জানতে চাচ্ছে এবং অনেকেই অনেক চ্যানেল হারিয়ে ফেলছে। ইভেন আমি নিজেও যখন ফার্স্ট টাইম ইউটিউবে এফিলিয়েট মার্কেটিং করি, বিশেষ করে অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করি ইউটিউবের মাধ্যমে, তখন আমার চ্যানেলও রিমুভ হয়েছে। এবং সেটা কেন হয়েছে সেটার কারণ খুঁজতে গিয়ে আমার আরও 3টা চ্যানেল রিমুভ হয়েছে। ফাইনালি আলহামদুলিল্লাহ আমার চ্যানেল নিয়মিত কন্টেন্ট আপলোড করে যাচ্ছি, কোনো প্রবলেম পাচ্ছি না। এবং বিভিন্ন ধরনের ইংলিশ রিসোর্স কন্টেন্ট আর্টিকেল পড়ে সঠিক গাইডলাইন পেয়ে এখন আমি নিয়মিত ইউটিউব দিয়ে এফিলিয়েট মার্কেটিং করে যাচ্ছি। এখন আর কোনো প্রবলেম হচ্ছে না। যখন আগে একটি ইউটিউব চ্যানেল খোলার পরে 1 থেকে 2 মাস বা 3 মাসের ভিতরে চ্যানেলটা রিমুভ করে দিত। এখন এইরকম হচ্ছে না। আর এবং সিস্টেম এবং প্রসেস টোটালি আলাদা। সো এগুলো জানতে হবে। তো আমি আজকে শুধু এতটুকুই বলবো যে কেন বা কি কারণে চ্যানেল রিমুভ হয়। 5-6টা কারণ আছে। আশা করি আপনারা ইনশাল্লাহ সহকারে শুনবেন এবং নোট করে রাখবেন। প্রথমত হলো গিয়ে চ্যানেল খোলার পর একটি ইউটিউব এফিলিয়েট মার্কেটিং করার জন্য চ্যানেলটা খোলার পর সঠিকভাবে কাস্টমাইজ করতে হবে। যেমন চ্যানেল আর্ট বা ব্যানার, ইউটিউব ব্যানার, তারপরে চ্যানেল সেটিংস, অ্যাবাউট সেকশন, মানে ইত্যাদি, এগুলো আপনারা ঠিকঠাক মতো দিবেন। চ্যানেলটা যদি কাস্টমাইজ সঠিকভাবে হয় তাহলে সহজে চ্যানেলের প্রতি ইউটিউবের একটা ফোকাস পড়ে যে আসলে ওই চ্যানেলটা ওই ক্যাটাগরি। ইউটিউব চ্যানেল কাস্টমাইজের মধ্যে তো মনে করেন ক্যাটাগরিটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা ক্যাটাগরি আপনারা সায়েন্স এন্ড টেকনোলজি দিতে পারেন অথবা এডুকেশন দিতে পারেন। ওকে, সো চ্যানেলটা সঠিকভাবে লুকিং গর্জিয়াস এরকম করবেন কাস্টমাইজ করে। সেটা গেল। অনেকে এরকম করে না, চ্যানেল খোলার পরে মানে চ্যানেল সঠিকভাবে কাস্টমাইজ না করার কারণে দেখা গেল কি যে রেস্ট্রিক্টেড ইত্যাদি ফাংশনের মাধ্যমে পরে যায়, যার কারণে এমনিতে চ্যানেল রিমুভ হয়ে যায়। তারপরে গিয়ে কন্টেন্ট ক্রিয়েট করার যে প্রসেসটা, কন্টেন্ট ক্রিয়েট করার প্রসেসটা মাথায় রাখতে হবে। যেমন প্রথম অবস্থায় যদি আপনারা চ্যানেল ক্রিয়েট করার পরে সাথে সাথে কি করেন যে ইউটিউবে এফিলিয়েট মার্কেটিং করার জন্য অ্যামাজনের কোনো একটি প্রোডাক্ট বা টপ 3 বা টপ 5 প্রোডাক্ট নিয়ে যখন আপনারা কাজ করেন তখন কি করেন ওইগুলো লিঙ্ক দিয়ে দেন। চ্যানেল কাস্টমাইজ করার পরে আপনার ধাপ হলো গিয়ে মিনিমাম 15 থেকে 20টা ভিডিও আপলোড করা উইথিন 1 মান্থ। মিনিমাম 15টা, 1 মাসের মধ্যে যেন মিনিমাম 15টা ভিডিও আপনারা আপলোড করেন। আর কন্টেন্ট কিভাবে তৈরি করবেন সেটা আমি বলবো, আগে কারণগুলো বলি। তো 15 থেকে 20টায় আপনি কি করতে পারেন যে ইনফো দিতে পারেন। ধরেন আপনাদের যে নিশ, ফর এক্সাম্পল ধরেন ড্রোন, ড্রোন নিশ নিয়ে আপনি কি করবেন, ইউটিউব এফিলিয়েট মার্কেটিং করবেন। সেক্ষেত্রে আপনাকে প্রথম অবস্থায় 5 থেকে 10টা আজান পড়তেছে, আমি একটু স্কিপ করতেছি, আজানের পরে আমি আবার কথা বলবো। আচ্ছা, আজান শেষ হলো। এখন কি বলতেছিলাম যে 15 থেকে 20টা ইনফো বা কমার্শিয়াল ভিডিও তৈরি করবেন উইদাউট লিঙ্ক। আপনারা ইনফো ভিডিও তৈরি করবেন বা কমার্শিয়াল ভিডিও তৈরি করবেন, কিন্তু ডেসক্রিপশনে কোনো লিঙ্ক দিবেন না। ঠিক আছে, কোনো লিঙ্ক দিবেন না। এটা আপনারা 15 থেকে 20টা বা মিনিমাম 15টা ভিডিও তৈরি করার ভিতরে কোনো লিঙ্ক দিবেন না। জাস্ট ইনফো দিবেন আপনার নিশ বেসড। যেমন ড্রোন দিয়ে বলছিলাম, তো আপনি শুধু ড্রোন দিয়ে বলবেন কিভাবে ড্রোন ব্যবহার করতে হয়, ড্রোনের উপকারিতা কি ড্রোন ইউজ করতে গেলে কি লাইসেন্স লাগে বা কোন দেশে এটার কি বেনিফিট বা ইত্যাদি সুবিধা অসুবিধাগুলো তুলে ধরবেন। আচ্ছা, সেটা গেল কন্টেন্ট ক্রিয়েট করার প্রসেস।
উইদাউট লিঙ্ক। আচ্ছা, এটা তারপর হলো কি স্ক্রিপ্ট, সঠিকভাবে স্ক্রিপ্ট ক্রিয়েট করা। আপনাকে সঠিকভাবে স্ক্রিপ্ট তৈরি করতে হবে। যেমন আমি বিশেষ করে অ্যামাজন ফোকাস করে বলতেছি, যদি অ্যামাজন দিয়ে আপনারা কোনো ভিডিও তৈরি করেন অ্যামাজন প্রোডাক্টের রিভিউ করার ক্ষেত্রে, আপনারা কি করবেন যে অ্যামাজনের যে ছবি অথবা যে অ্যামাজন প্রোডাক্টের ডিসক্রিপশনে ভিডিও থাকে, সেই ভিডিও আপনারা ইউজ করবেন না বললেই চলে। আমি রিকমেন্ড করবো ইউজ না করার জন্য একদম। তবে আপনি প্রশ্ন করতে পারেন অ্যামাজনের ডিসক্রিপশনের ভিডিও বা ইমেজ ইউজ করতে পারেন, সমস্যা নাই। যে অ্যামাজনের প্রোডাক্ট ডিসক্রিপশনের ভিডিও ইউজ না করে কীভাবে ভিডিও তৈরি করবো, রিভিউ ভিডিও? আসলে আছে, সিস্টেম আছে, আমি সেগুলো বলবো। তো আপনাদেরকে এখন যেগুলো বলে দিচ্ছি, তো আপনারা অ্যামাজনের ডেসক্রিপশনে যে ভিডিওটা, ওইটা আপনারা নেবেন না, একদম না নেওয়ার জন্য বলছি। যদিও নেন তাহলে 10 থেকে 15 সেকেন্ড নেবেন, ঠিক আছে? আচ্ছা, এটা গেল যে অ্যামাজনের স্ক্রিপ্ট তৈরি করার যে সিস্টেম। আপনারা এইভাবে স্ক্রিপ্ট তৈরি করবেন এবং এগুলো অ্যাভয়েড করবেন। তারপরে যেমন কোনো একটি ইউটিউব এফিলিয়েট মার্কেটের জন্য ভিডিও তৈরি করতে গেলে আমরা যে ভয়েস দিই, ধরে নিলাম ভয়েস আপনি এআই দিয়ে দিবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে দিবেন। সেক্ষেত্রে আমরা কি করি, যে ভয়েসটা দিচ্ছি সেটা আসলে কোথায় থেকে সংগ্রহ করতেছি, ওইটার প্রতি ফোকাস রাখতে হবে। ওইটার প্রতি ফোকাস রাখতে হবে। যেমন আমরা কি করলাম, ধরেন ড্রোন দিয়ে যেতে বলতেছি, ধরেন একটা ড্রোন নিয়ে একটা দিলাম যে DJI Mini 2 ড্রোন, ঠিক আছে? এই ড্রোন নিয়ে আমরা বিস্তারিত বলবো। সেক্ষেত্রে আমি কন্টেন্ট কোথায় পাবো, এবং একটা ওয়েবসাইটে গেলাম, গিয়ে সেখান থেকে কি করলাম, যে ওদের ইনফরমেশনগুলো নিয়ে এআই টুলের মাধ্যমে ভয়েস বা অডিও করে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে এই অডিওটা দিয়ে আমি রিভিউ দিয়ে দিলাম। আসলে এটা হবে না। এখন এতটাই কঠিন হয়ে গিয়েছে যে ইউটিউবের মাধ্যমে ভিডিও, মানে অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করা খুবই কঠিন হয়ে গিয়েছে। এভাবে অনেক চ্যানেল রিমুভ হয়েছে, এটা করা যাবে না। আপনার ইউনিক, আপনার কন্টেন্ট হতে হবে ইউনিক, টোটাল ইউনিক, ভিডিও হতে হবে ইউনিক এবং ভয়েসও হতে হবে ইউনিক। আর কীভাবে করতে হয় ইউনিক আমি সেটা বলবো ইনশাল্লাহ, আগে আমি প্রসেসটা বলতেছি। আচ্ছা, তারপরে ধরেন প্রথম যে 10টা ভিডিওর মাঝে আপনারা চেষ্টা করবেন, প্রথম 10টা বা 15টা যে ভিডিও আপলোড করবেন এক মাসের ভিতরে, চেষ্টা করবেন যে 5 থেকে 6টার মতো নিজের ভয়েস দেওয়া। নিজের ভয়েস দিলে হয় কি, যে চ্যানেলটা যে আপনার কোনো মানে ইউটিউবের কাছে আপনি একজন হিউম্যান যা, সেটা আপনি সরাসরি প্রুভড হয়ে পড়বেন। আপনি কোনো হ্যাকার বা আপনার কোনো স্ক্যামার এরকম কোনো কিছু ইউটিউবার তারা ধরবে না। সেক্ষেত্রে আপনার চ্যানেলটার জন্য আরও হাই সিকিউরিটি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি সহজেই এই অ্যামাজন ইউটিউব এফিলিয়েট মার্কেটিং করতে পারেন। আচ্ছা, এটা গেল কি ভয়েস নিজে দিবেন, হ্যাঁ, চেষ্টা করবেন 5-6টা দেওয়ার জন্য। তারপর হলো গিয়ে কি, এই যে বললাম 10-15টা ভিডিওর পরে আপনারা চাইলে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আন্ডারে ভিডিওগুলো তৈরি করতে পারেন। ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের যে ভিডিওগুলো যখন আপনারা তৈরি করবেন, সেক্ষেত্রেও আসলে যেখান থেকে আপনারা ভিডিওটা নেবেন, আগে বলি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের ভিডিও যদি আপনারা না বুঝেন আমি বিস্তারিত পরে বলবো। তো আমি এখন সংক্ষেপে বলতেছি, জাস্ট ক্রিয়েটিভ কমন্সের ভিডিও যখন তৈরি করবেন তখন বিশেষ করে অন্যের ভিডিও নিজের বানিয়ে দেওয়াটা হলো ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স, যেখানে একটা লাইসেন্সের আন্ডারে থাকে ভিডিওটা। সেক্ষেত্রে যেখান থেকে আপনারা ভিডিওটা কালেক্ট করবেন, ওই ভিডিওটা দেখবেন ওইটা আসলে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আন্ডারে কিনা, ওনার ওই ভিডিওর চ্যানেলের মালিক কিনা। হ্যাঁ, তো এইটা শিওর হয়ে তারপর আপনারা আপনাদের প্রোডাক্ট বা নিশ বেসড করে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আন্ডারে 2-3টা ভিডিও দিবেন। এতে আপনাদের চ্যানেলে কোনো ইফেক্ট পড়বে না, বরং এটা ভালো হবে, আপনার চ্যানেলের জন্য গ্রোথ হবে। আর আচ্ছা, এটা গেল ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের ভিডিও। এবং এই যে আমি যে 6টা স্টেপ বললাম, আমি 6টা স্টেপ বলেছি, আপনাদেরকে একটু খেয়াল রাখবেন। এই 6টা স্টেপ যদি আপনারা ফলো করে কাজ করেন, ইনশাল্লাহ আপনাদের চ্যানেলে কোনো কিছু হবে না, 100% আপনারা প্রপারলি কাজ করতে পারবেন। আমি নিজেও কাজ করতেছি এগুলো ফলো করে। প্রথম অবস্থায় এগুলো আমি ফলো করি নাই, যার কারণে আমার 3টা চ্যানেল রিমুভ হয়েছে। আর আমি 3টা চ্যানেলটা 3 সিস্টেম, অনেক সিস্টেম প্রসেস অবলম্বন করে আমি ধরে রাখতে পারলাম না। সো ফাইনালি আমি কাজ করতেছি এবং অনেকে শিখাচ্ছি।
আমি নিজে বিভিন্ন ধরনের ইংলিশ আর্টিকেল বা সার্চ করে রিসার্চ করে নিজেও শিখছি এবং অন্যদেরকে শেখানোর চেষ্টা করতেছি, আমার নলেজটা শেয়ার করতেছি। একজনের উপকার হলে তার সমস্যা নেই, আমার তো কোনো লস হচ্ছে না, তাই না? অনেকেই দেখলাম যে বলে, প্রশ্ন করে, তারা বলে না, আসলে এটা ঠিক না। আপনার তো কোনো লস হচ্ছে না, আপনার কম্পিটিটর বলতে পারেন যে একজন কম্পিটিটর বাড়ছে বা দুজন, আর পৃথিবীতে তো আপনি তো লক্ষ লক্ষ কোটি কোটি কম্পিটিটর, তারা তো কাজ করে যাচ্ছে। সো আমাদের বাংলাদেশের ভাই ব্রাদাররা যদি আপনার কাছ থেকে কিছু শিখতে পারে, শিখে যদি কোনো কিছু ইনকাম করতে পারে, সেটা তো আপনার জন্য ভাগ্য, আপনার দোয়া পাবেন, সওয়াব পাবেন। আর আপনার এগেইনস্টে যারও পৃথিবীতে বিভিন্ন দেশের লোক কম্পিটিটর রয়েছে, তাদেরকে আপনি কিভাবে থামাবেন? আসলে হিংসা বিদ্বেষী করে রাখা ঠিক না। যাই হোক, আমি আরো ডিটেলস বলবো, একদম A to Z। কিছু হিডেন টিপস আছে, ওইগুলো বলবো। তো আমি বেসিক্যালি এখন এগুলো বললাম। আচ্ছা, আরো কয়েকটা কথা বলে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। আপনারা শর্ট ভিডিও দিতে পারেন, শর্ট ভিডিও পাশাপাশি দিতে পারেন। শর্ট ভিডিও তো মনে করেন 1 মিনিটে হাইয়েস্ট বা 50 সেকেন্ডে এরকম দিবেন। তো আপনাদের যে নিউজ বেজ, সেই নিউজ বেজ অনুসারে ইনফো শর্ট দিবেন। এবং প্রথম যে 1 মাস বা প্রথম 10-15টা ভিডিওর মাঝে যদি আপনারা শর্ট ভিডিও দেন, তাহলে প্রথম 1 মাসের ভিতরে আপনারা কোনো লিঙ্কই দিবেন না। প্রথম 10-15টা ভিডিওর ভিতরে, শর্ট ভিডিওর ভিডিও বলেন আর লং ভিডিও বলেন, কোনো লিঙ্ক দিবেন না, জাস্ট ইনফরমেশন দিয়ে যাবেন, ঠিক আছে? শর্ট ভিডিওর আর চেষ্টা করবেন যে শর্ট ভিডিওটা আপনি নিজে তৈরি হয় কিনা, ইউনিক কিনা, আপনি নিজে তৈরি করবেন। বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং টুলস আছে, মোবাইলের মাধ্যমে করতে পারেন বা ল্যাপটপের মাধ্যমে করতে পারেন, ল্যাপটপ সফটওয়্যারের মাধ্যমে। ঠিক আছে, এইটার প্রতি খেয়াল রাখবেন। আচ্ছা, তো এই এতটুকুই। ইনশাল্লাহ আপনারা আশা করি এই ভিডিওটার মাধ্যমে অন্তত কিছুটা উপকৃত হবেন ইনশাল্লাহ। ডিটেলস আমি নেক্সট ভিডিওতে তৈরি করব যে কীভাবে একটি ইউনিক ভিডিও তৈরি করা যায় এবং ইউনিক অডিও তৈরি করা যায়, কীভাবে ইনফোগুলো কোথা থেকে কালেক্ট করব বা কীভাবে নিজে কালেক্ট করে খুব সহজে নির্ভয়ে অ্যামাজন, ইউটিউবে এফিলিয়েট মার্কেটিং করতে পারি। তারপরে আসবে ইনকামটা পরে। আগে আপনাকে ফোকাস রাখতে হবে আপনার কাজগুলো সঠিক হচ্ছে কিনা, ঠিক আছে? যদি আপনার কাজগুলো সঠিক হয়, ইনকাম অটোমেটিক্যালি ধরা দেবে। সো আগে একটি চ্যানেল গ্রোথ করেন, তৈরি করেন, ইনকাম আসতে বেশি দিন লাগবে না। আমিও কাজ করতেছি, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো সমাধান নিয়ে। সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনারা যারা নতুন বা আমার এই ভিডিওর প্রতি ইন্টারেস্টেড, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আপনাদের সমস্যাগুলো আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে জানানোর সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।